নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্যদের প্রতি বছরের ন্যায় এবছরেও হোলি উৎসবের দিন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গেল মঙ্গলবার। রাতে চাঁদের আলোয় চা পাতা তোলা হলো পাহাড়ি এলাকায়। মহিলা চা শ্রমিকেরা পাহাড়ের ঢাল বেয়ে চা পাতা তুলছেন। মোহময় এই দৃশ্য উপভোগ করলেন বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন জেলার পর্যটকেরা। ভোট আসতেই প্রচার তুঙ্গে বাম মনোনীত প্রার্থীর। জলপাইগুড়িতে মনোনীত লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে বাম সমর্থক ও কর্মীদের মধ্যে উল্লাস উদ্দীপনা প্রথম থেকেই দেখা গিয়েছে। আজ অর্থাৎ বুধবার বাম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতে প্রচার চালাচ্ছে দেবরাজ। প্রচার শেষে দেবরাজ বলেন, সারা দারুণ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করছেন। আশা করা যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনে আমাকে তারা দুহাত ভরে আশীর্বাদ করবেন। আজ জলপাইগুড়ি পৌরসভার 20, 21, 22, 23 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিল দেবরাজ। যে বাজারটা, যে হাটটা বসে সকালবেলা, তো সেখানে একটা হাট মিছিল করা হলো এবং সেই মাধ্যমে জনসংযোগ যে কর্মসূচি সেটা করা হলো। হ্যাঁ, সারা খুব ভালো পেলাম। সব জায়গায় যেরকম সারা পাচ্ছি ইতিবাচক, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা, যে সমস্যাগুলো সার্বিকভাবে যে কৃষক সমাজের যে সমস্যা পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে বিশেষ করে, হ্যাঁ, যে হিমঘরের অভাব, বহুমুখী হিমঘরের অভাব, তারপর হচ্ছে এইদিকে আপনার হচ্ছে যে চাষের যে ফসলের দাম ঠিকঠাক মিলছে না, ফসলের দাম কৃষকরা পাচ্ছে না, এই সমস্যাগুলো উঠে আসছে। তাছাড়াও আপনারা দেখলেন যে এখানে যে বাজারটা নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে, তো সেখানে কি যে দোকানপাটগুলো বসার ঠিকমতো জায়গা নেই, তারা রাস্তার ধারে খোলা আকাশের নিচে তাদেরকে তাদের কাজকর্মগুলো করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যদি একটি সুব্যবস্থা এখানে করা যায়, সেই সমস্যাগুলো উঠে আসছে, সেই দাবিগুলো উঠে আসছে আমাদের কাছে। হাজার হাজার মানুষ বেলুন ও ব্যান্ড পার্টি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বুধবার দুপুরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এবারও জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি। এদিন দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। বিজেপি নেতাকর্মীরা এদিন মিলন সংঘ ময়দান থেকে শোভাযাত্রা নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিভিন্ন নেতারা। অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ড পার্টি বাজনায় মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। সঙ্গে ছিল ভারত মাতার স্লোগান। নিজের কথা বলতে চাই না, তবু আমার মনে হয় জলপাইগুড়ি আমার অন্তর্ভুক্ত দেখেননি বা জানেন। তার মানে একদম যে প্রচার, সেই প্রচারে কোনো খামতি রাখতে যাচ্ছেন না। ওনাদের প্রার্থীকে কয়জন চেনেন সেটা একটু দেখুন, কয়টা বিধানসভায় চেনেন। স্যার, আপনারা কি প্রচারটা মেন ইস্যু রাখছেন এই বছর? প্রচারে ডেভেলপমেন্ট। মোদিজি চান যে সবকা সাথ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা দেখতে চাই যে আমাদের জলপাইগুড়িও যেন এতদিন যেটা পিছিয়ে ছিল, আজকে আমরা 5 বছরে কিছুটা আমরা এগোতে পেরেছি। এর থেকে আরও সামনের দিন, এর থেকে অনেক বেশি বিকাশ হবে।
এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকটা পূরণ হবে। মনোনয়ন জমা দিতে এসে তুমুল নাচে মাতলেন বিজেপি সমর্থকেরা, সাথে পা মেলালেন মতুয়া মহাসংঘের সদস্য। এদিন দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। বিজেপি নেতা কর্মীরা এদিন মিলন সংঘ ময়দান থেকে শোভাযাত্রা নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি এবং বিভিন্ন নেতারা। অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ড পার্টি বাজনায় মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর। এদিন মনোনয়ন জমা দিতে এসে নাচে মাতলেন বিজেপি নেত্রী মিতালি রায়। এছাড়াও এদিন মতুয়া মহাসংঘের থেকে প্রায় 5 শতাধিক সদস্য এই শোভাযাত্রায় পা মেলান। এই বিষয়ে তাদের বক্তব্য, আমরা বিজেপির পাশে সব সময় আছি। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের ঠাকুরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদ আমরা এখনো করছি। অপরদিকে এই বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, আমরা প্রচারে কোনো খামতি রাখবো না, চেষ্টা করব প্রতিদিন প্রচার চালিয়ে যাওয়ার। এখানে কতজন মিলে এসেছেন? কতজন? শুধু মতুয়া মহাসংঘে না টোটাল কতজন মিলে আপনারা, মানে আপনাদের মতুয়া মহাসংঘ থেকে কতজন? মতুয়া মহাসংঘে তো মোটামুটি 10-12টা দল এসছে। প্রত্যেকটা দলে 50-60 জন 100 জন করে লোক, মোটামুটি 700-800-1000 লোক শুধু মতুয়াই আছে। আপনারা কি বিজেপিকে সমর্থন করছেন? অবশ্যই আমরা একদম সর্বোপরিভাবে বিজেপিকে সমর্থন করি। আচ্ছা, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আপনাদের একটা মন্তব্য করেছিল যা নিয়ে আপনারা ক্ষিপ্ত ছিলেন, সেই রাগ কি বশমিত হয়েছে? না না না, একদমই না। যতদিন না মুখ্যমন্ত্রী সেই আমাদের ঠাকুরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, যতদিন না ক্ষমা চাচ্ছে, আমরা কোনো রকমই তাদেরকে ক্ষমা করব না। বিজেপি তো একটা আপনাদের পক্ষে একটা ভালো আইন বের করেছে, সে বিষয়ে কি বিজেপির পক্ষে আপনারা আছেন সবাই? একদম অবশ্যই আছি আমরা যে বিজেপি যে সিএ লাগু করেছে তার পক্ষে আমরা আছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দীপঙ্কর বালা, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জলপাইগুড়ি জেলা সভাপতি। বিজেপির এই মিছিল দেখেই শাসক দলের রাতের ঘুম উড়ে যাবে, দাবি বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদের। বিজেপির এই মিছিল দেখেই শাসক দলের রাতের ঘুম উড়ে যাবে, আমরা জয়ী হয়ে গেছি। এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণই তার প্রমাণ, দাবি বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদের। বুধবার জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় নমিনেশনের বাকি কাজ শেষ করেন। আর এই মনোনয়নপত্র দাখিল উপলক্ষে এদিন বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ শহর জুড়ে মিছিল করার পর কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমার বাকি কাজ সম্পন্ন করতে যান জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। বিজেপির জেলা সম্পাদক বলেন, এদিনের মিছিলে 15 থেকে 20 হাজার কর্মী সমর্থকেরা সামিল হয়েছেন, যেখানে শাসক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা করেন 300 থেকে 400 কর্মীদের নিয়ে। সেখানে আজকের বিজেপির এই মিছিল দেখে নিশ্চয়ই তাদের রাতের ঘুম উড়ে যাবে। এই মিছিলই প্রমাণ করে আমরা আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে গিয়েছি। আজকের মিছিলে শুধু দলীয় কর্মীরাই নন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রচারে আমাদের প্রার্থী পিছিয়ে নেই। 365 দিনই প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় মানুষের সাথে ছিলেন বলে তিনি জানান। এদিকে এদিনের মিছিল নিয়ে কটাক্ষের সুর শোনা গেল জলপাইগুড়ি জেলা তৃণমূল নির্বাচনী কোর কমিটির সদস্য সৈকত চট্টোপাধ্যায়ের গলায়। সৈকত বলেন, মিছিলে লোক সংখ্যা নিয়ে বিজেপি যে দাবি করছে তা সঠিক নয়। এদিন 4 থেকে 5 হাজার মানুষের মিছিল হয়েছে। মানুষকে চমকিয়ে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে টাকা দিয়ে গাড়ি করে লোক আনাই যায়। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন বলে দাবি করেন তিনি। শুনুন, আপনারা জানেন যে নির্বাচনে নমিনেশন একটা বড় পর্ব থাকে, যেই পর্বে আমাদের কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু খুব উদ্দীপনার সাথে আসেন নমিনেশন ড্রপ করতে। কিন্তু এই কয়েকদিন ধরে ছুটি ছিল, দোল ছিল, দোলের দিন আমরা কাউকে ডিস্টার্ব করিনি, সকলে নিজে নিজে এলাকায় জনসংযোগ করেছেন, সেখানে আবির খেলেছেন, ঠাকুরের পূজা দিয়েছেন। আজকে নমিনেশন কিছু অংশ বাকি ছিল, মানুষদের আবেগকে আমরা সম্মান দিয়ে সকলে সমবেত হয়ে নমিনেশনের যে সামান্য একটু কর্মযোগ্য কম ছিল সেটাকে আমরা আজকে পূর্ণ করলাম। আজকে হাজার হাজার মানুষ, কম করে 15-20 হাজার মানুষ বিভিন্ন স্থল থেকে নিজেদের উদ্যোগে তারা নিজেরা এসেছেন। আমরা বলেছিলাম যে জনসাধারণ নিজের মতো করে আসবে, তারা নিজেরা যোগ দিয়েছেন।
কারণ ভারতীয় জনতা পার্টিকে তারা জেতাতে চান, তারা নরেন্দ্র মোদীকে জেতাতে চান, তারা জয়ন্ত রায়কে জেতাতে চান। যে জয়ন্ত রায় যে কাজগুলো করেছেন, জলপাইগুড়ি প্রকৃত রূপকার যদি কাউকে বলা হয়, স্বর্ণাভ করে ডক্টর জয়ন্ত কুমার রায়ের নাম লেখা থাকবে। তিনি জলপাইগুড়ির জন্য যে কাজ করেছেন, যেই কাজগুলো সামান্য বাকি আছে, আগামীতে যে চিন্তা আছে, মানুষের আশীর্বাদে এই যে জনসমাগম দেখছেন, শুধু দলীয় কর্মী না, সাধারণ মানুষ রাস্তা আসার সময় দোকান থেকে মানুষ ছুটে এসেছেন, ঘর থেকে মানুষ ছুটে এসেছেন। এই যে মানুষের আবেগ, এই আবেগ আশীর্বাদ রূপে ভোট বাক্সে প্রতিফলিত হবে এবং আমাদের সাংসদ, লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় 1,03,000-এর অধিক ভোটে জলপাইগুড়ির থেকে জয়ী হবে। দেখা যাচ্ছে যে কিছুটা দেরিতে হলেও প্রার্থীর নাম ঘোষণা এবং দেরিতে নমিনেশন সাবমিট, এবং প্রতিপক্ষের যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে ডক্টর নির্মল চন্দ্র রায় আগেই প্রচারের ক্ষেত্রে তারা বলছেন এক্ষেত্রে। এবং আজকের এই মিছিল সকলের সমাগম কি বলবেন স্যার? দেখুন, তাদের নাম আগে ডিক্লেয়ার হয়েছিল, তারা শাসক দল আছে, তাদের চুরির প্রচুর টাকা আছে, তাও মিছিলে কত লোক হয়েছিল। আপনাদের মতো যারা আমাদের সাংবাদিক বন্ধু, তাদের কাছে শুনেছি 100-3 মিছিল, 100-3 লোক নিয়ে শাসক দল মিছিল করছে। এতেই এই মিছিল দেখে তাদের রাতের ঘুম উড়ে যাবে। আমরা জয়ী হয়ে গেছি, এই মিছিলেই আমরা জয়ী হয়ে গেছি। আর প্রচার, জয়ন্ত রায় 365 দিন 5 বছর মানুষের ধারে, মানুষের পাশে, বন্যায় বলুন, কোভিডে বলুন, সারাক্ষণ তিনি পাশে ছিলেন। আর ভারতীয় জনতা পার্টি 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে। যারা সারা বছর পড়াশোনা করে, পরীক্ষা 2 দিন আগে আর 2 দিন পরে, কিচ্ছু যায় আসে না। যারা চুরি নিয়ে ব্যস্ত থাকে, যারা কাটমানি নিয়ে ব্যস্ত থাকে, যারা মানুষের কাছে যেতে ভয় পায়, তাদের আগে আর পিছনে ব্যাপার। আমরা তৈরি ছিলাম আগের থেকেই। আমাদের নাম যদি আরও 5 দিন পরে ডিক্লেয়ার হতো, তাতেই কিছু যায় আসে না, কারণ আমরা বুথ লেভেলে শক্তিশালী। আমাদের কর্মী, যারা সংগঠনের সাধারণ মানুষ আছে, তারা শক্তি, তারা একদম মনস্থির করে আমরা প্রচার আগের থেকেই করে আসছি। প্রথম কথা হচ্ছে যে সংখ্যাতত্ত্বের হিসাব যদি সঠিক না থাকে, তাহলে আমি যদি বিজেপিরটাই ধরে নিই, আমি মিছিলটা দেখেছি 4 থেকে 5 হাজার লোকের মিছিল ছিল। এবার সেটাকে ওরা 10-15 হাজার 16 হাজার বলুক, সেটা কোনো আপত্তি নেই। এই লোকসভা কেন্দ্রে 16 লাখের উপর ভোটার আছে, 1945টা বুথ আছে। সেখানে যদি ওদের কথাই ধরে নিই যে 10,000 মানুষ হেঁটেছে, তাহলে তার বাড়ির সবাই মিলে যদি যোগ করা যায়, তাহলে 10 × 5 50,000 ভোট। তাহলে জেতার জায়গা কোথা থেকে আসবে? 2019-এর রিপিটেশন হবে না। জলপাইগুড়ি লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং বিজেপি 8। আমি তো 42 সেরকম মূর্খের মতো কথা বলবো না আমি, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিজেপি খুব বেশি হলে সারা বাংলায় 8 থেকে 10টা আসন পাবে। আজকে তাহলে মিছিল, যেহেতু এত মানুষ যেটা বলছে, গাড়ি ভাড়া করে লোক দিয়ে, ঠিক আছে, ইডির ভয়, এই সিবিআইয়ের ভয়, মানুষকে ধমকানো, চোখ রাঙানো, এগুলো করে তো লোক আনাই যায়। টাকা দিয়ে প্রচুর আর লোক আনা যায়, সেটা কোনো ব্যাপারই না। লোক এনেছে, তাতে কী হয়েছে? এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ওদের লোক কোথায়? ওদের সংগঠন কোথায়? এবার সংগঠনে ভোট হবে। এবার আর পুলওয়ামা নেই, এবার সার্জিক্যাল স্ট্রাইকের গল্প নেই, এবার সংগঠনের ভোট। বিজেপির বক্তব্য তাদের প্রার্থী ডক্টর জয়ন্ত রায় জিতছেন। আর কয়েকটা দিন যাক না, তারপরে দেখবেন বিজেপির সাথে মারামারি করছে। ওদের জিততে হবে না, ওদের নিজের বাড়িটাই আগলে রাখতে হবে, কারণ ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এত প্রকট আকার ধারণ করেছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে জলপাইগুড়িতে যৌথভাবে লড়বে বাম কংগ্রেস। যদিও বাম প্রার্থী দেবরাজ বর্মনের মনোনয়নপত্র জমা দেবার দিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা অমিত ভট্টাচার্য, তবে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থীর মনোনয়ন পর্ব শেষ হতেই জেলা কংগ্রেসের অন্দরমহলে এই নিয়ে উঠতে শুরু করেছিল গুঞ্জন। এমনকি এই বিষয়ে প্রদেশ এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতির উদ্দেশ্যে বার্তাও পাঠিয়েছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলে সংবাদ মাধ্যমের খবর। তবে প্রদেশ বা এআইসিসি কারোর পক্ষ থেকেই এই প্রসঙ্গে কি সিদ্ধান্ত সেটি জানা গেলেও বুধবার আচমকাই জেলা কংগ্রেস সভাপতি এবং জেলা বামফ্রন্টের সম্পাদকের মধ্যে সিপিআইএম এর জেলা কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলা সিপিআইএম এর অন্যতম নেতৃত্ব পীযূষ মিশ্র এবং জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সংবাদ মাধ্যমের সামনে বলেন, তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে জয়ী করা এবং এই দুই শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে আজ থেকে যৌথভাবে কাজ করবে দুই দল। অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, সারা দেশে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং এই রাজ্যে যে অরাজকতার সরকার চলছে তার বিরুদ্ধে ঘোষিত লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে ময়দানে থাকবে। অন্যদিকে ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, বাম ও কংগ্রেস দলটি শেষ,
ভোটের পর তাদের আর খুঁজেই পাওয়া যাবে না, তাই ওদের সম্বন্ধে কথা বলে সময় নষ্ট, আর কিছুই না। এটা নিয়ে তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ, মানে দীর্ঘ কয়েক বছর যাবৎ বিজেপির বিরুদ্ধে আর তৃণমূলের বিরুদ্ধে এই দুটা শক্তি হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক আর সবচেয়ে হচ্ছে কর্পোরেট স্বার্থবাহী শক্তি। এই দুটার বিরুদ্ধে পরাধীন ভারতে কংগ্রেস আর কমিউনিস্টদের যে লড়াই ছিল, এরা তো সে সময় হচ্ছে ব্রিটিশ বিরোধী ছিল। তার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা চলছিল। এবার মানুষকে সংঘবদ্ধ করে এই দুই শক্তিকে হারানোর জন্য আমরা মাঠে নেমেছি। তার জন্য আমরা আজকে বসেছিলাম। বামফ্রন্টের হচ্ছে মনোনীত প্রার্থী কংগ্রেসের সমর্থিত দেবরাজ বর্মনকে কি করে জেতানো যায়, মানুষকে কি করে সংঘবদ্ধ করা যায়। তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ইতিমধ্যে সংঘবদ্ধ, তাকে আরও বেশি মাঠে নেমে এসে ভোট বাক্সে এই মানুষের মত প্রকাশ করা, এটার জন্য আমরা নেমেছি। আপনারাও প্রচার মাধ্যম আছেন, আপনারাও দেখবেন যাতে তৃণমূল বিজেপি এই যে দেশদ্রোহী দুই সরকার, দেশ বিক্রি দুই পার্টি, এই পার্টি দুটাকে যাতে দেশ থেকে উৎখাত করা যায়, এর জন্যই আজকে আমরা মিলিত হয়েছি। দীর্ঘদিন যাবৎ আলোচনা চলছে, আজকে জাস্ট আমাদের কিছু কর্মসূচি গ্রহণ করা হলো। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা অরাজক সরকার চলছে, অরাজকতা চলছে, তার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং বাম দলগুলি পশ্চিমবঙ্গে একসাথে আসন রফা করে নির্বাচন যুদ্ধে নেমেছে। জলপাইগুড়িতে সিপিআইএমের প্রার্থী বামফ্রন্টের, জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সমর্থন করছি। আজকের সভা মূলত কিছু কর্মসূচি, যৌথ কর্মসূচি যাতে একসাথে করা যায়, কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিলাম। এখন থেকে সমস্ত কর্মসূচি আমরা যৌথভাবে করব এবং কেন্দ্রের বিজেপি সরকার আর পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে এই নির্বাচনে লড়াই। বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক কর্মী, কোনো দলের কর্মী তিনি যদি দাবি করেন যে আমার দলের একটা প্রার্থী থাক, তিনি যদি দাবি করেন যে আমার দলের একটা প্রার্থী হোক, সেটাকে ক্ষোভ বিক্ষোভ বা সেটা তো সমস্যা না, এটা বলতেই পারি আমি। হ্যাঁ, সেটা আমিও চেয়েছিলাম যে জাতীয় কংগ্রেসের প্রার্থী হোক, সেটা বলতে পারি না কংগ্রেস কর্মী হিসেবে। হ্যাঁ, সেটা ক্ষোভ বিক্ষোভ না, ওটা কেউ কেউ এসে বলেছেন তাদের আবেগের থেকে, এগুলি কোনো ম্যাটার করবে না, সবাই ঐক্যবদ্ধভাবেই রাস্তায় নামবে। দেখানো হয় যে আমাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো মিল নেই, অথচ তারা নিজেরা আপন করছে, পাল্টা কথা তো ওরাই বলে। ভারতীয় জনতা পার্টি যে সহিষ্ণু দল এবং সত্যি কথা বলতে দেশের প্রতি যাদের আবেগ রয়েছে সেই রকম একটা দল, বাম আর কংগ্রেস কি বলবো, ওদের কোনো অস্তিত্ব নেই। আগামীতে দেখবেন ইলেকশন হয়ে গেলে যেটুকু আছে সেটুকু বিলীন হয়ে গেলে সময় নষ্ট করে থাকে। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্যদের প্রতি বছরের ন্যায় এবছরেও হোলি উৎসবের দিন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গেল মঙ্গলবার। উল্লেখ্য, গতকাল হোলির দিন একের পর এক বাইক দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের কর্মীদের সাথে সহায়তার হাত বাড়িয়ে দেন সিভিল ডিফেন্সের সদস্যরা। দুপুরের পর থেকেই বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে আহত হন অনেকেই। এমন ঘটনা এবারেও ঘটতে পারে এই আশঙ্কা করেই সিভিল ডিফেন্সের সদস্যরা দুপুরের মধ্যেই উপস্থিত হন হাসপাতাল চত্বরে। দুর্ঘটনায় একের পর এক আহতদের নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতালের অন্যান্য কর্মীদের সাথে উপস্থিত থেকে আহতদের ভর্তি করার কাজে সহায়তা করেন সিভিল ডিফেন্সের সদস্যরা। উল্লেখ্য, দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত একাধিক আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসার চিত্র দেখা যায়। আমার নাম আজিজ ইসলাম। কি পরিচয় কি আপনার? আমি একজন সাধারণ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। আজকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আপনারা কেন সন্ধ্যা থেকে এখানে আছেন? আমরা 2টা থেকে আসছি। প্রতি বছরেই দোল উৎসবে প্রচুর অ্যাক্সিডেন্ট কেস হয়, তো প্রতি বছরেই আমরা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার থেকে থাকি। কিন্তু এখানে প্রতি 365 দিনে যারা সুপার হসপিটালের কর্মকর্তা আছে তারা প্রতি বছরই প্রচুর সেবা দিয়ে যাচ্ছে। আমরা বিনা পারিশ্রমে যাতে এদের সঙ্গে একসঙ্গে থাকতে পারি, মানুষের যাতে পরিষেবা দিতে পারি, এটার জন্যই আমরা আজকে এখানে পরিষেবা দিতে এসেছি। আর প্রতি বছরেই যারা এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, দোল উৎসব আমাদের সবারই মহা উৎসব, কিন্তু এই দোল উৎসবে যাতে মানুষের প্রাণহানি না হয়, যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, সেটার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে ভালোভাবে গাড়ি চালানো হয় বা এই অ্যাক্সিডেন্ট যাতে কম হয়, এটার জন্য আমাদের যাতে এটাই আমাদের মেন কথা। কি দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাক্সিডেন্ট আজকের? অ্যাক্সিডেন্ট আগের তুলনায় প্রচুর অ্যাক্সিডেন্ট, অবন্তিক, যার কোনো তুলনা হয় না। এখানে অবন্তিক একটার পর একটা পেশেন্ট ঢুকে যাচ্ছে বাইরে থেকে। আপনারা কতক্ষণ থাকবেন ভাবছেন এখানে? আমরা মোটামুটি 10টা 11টা পর্যন্ত, যতক্ষণ পেশেন্ট আসতে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত পরিষেবা দিতে ইচ্ছুক আছি। দেখুন, দোলযাত্রার আজকে পূর্ণ উৎসবে প্রতি বছরের ন্যায় আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে এই দিনটিতে বেপরোয়া বাইক আরোহী যারা আছে বা বাইক ড্রাইভার যারা আছে তাদের উচ্ছৃঙ্খলার জন্য বেশ কিছু দুর্ঘটনার শিকার মানুষ হচ্ছে এবং তারা নিজেরও শিকার হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে বিগত দিনে গত বছর প্রায় 100টার উপরে ঘটনা ঘটেছে, তার আগে 73টার উপরে ঘটনা ঘটছে এবং এবছরও এখন অবধি বারংবার পেশেন্ট এসে যাচ্ছে। আমরা এই দিনটিকে, আমি ব্যক্তিগতভাবে আমার যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন আছে, যারা আমার সঙ্গে কাজ করে, তারা এই দিনটিতে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কারণ সারা বছর এই 10তলা সুপার স্পেশালিটি হসপিটালে যারা কর্মী আছে তারা সারা বছর 365 দিন কাজ করে। আজকের দিনটিতে তাদের জন্য দোল উৎসব এবং আমাদের জন্য দোল উৎসব, কিন্তু আজকের দিনটিতে দাঁড়িয়ে তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা যারা দুর্ঘটনা শিকার হচ্ছে তাদের পাশে থাকবার চেষ্টা করছি। এবং আমি বারংবার মানুষকে অনুরোধ করছি যে বিগত দিনেও দেখা গিয়েছে যে আজকের দিনে মানুষ আনন্দ করতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছে। আমি বারংবার মানুষকে অনুরোধ করব যে যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে তারা যেরকম নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু রাস্তায় পথচলতি মানুষ যারা আছে তারাও তাদের দ্বারা আক্রান্ত হয়ে, আমি এতক্ষণে যারা দেখলাম বেশ কিছু মানুষের পা ভেঙেছে, বেশ কিছু মানুষের কোমর ভেঙেছে, বেশ কিছু মানুষের ফিভার ফ্র্যাকচার হয়েছে, বেশ কিছু মানুষের হাতে ভেঙেছে। এই যে ঘটনাগুলো, এটা কাম্য নয় কোনো দিনই। মানুষ আনন্দ উৎসব করতে আসে, কিন্তু এই দিনটিতে দাঁড়িয়ে আমি স্বেচ্ছাশ্রম এই প্রতি বছর এখানে দিই এবং আমার সঙ্গে যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন আছে তারা প্রত্যেকে আজকের দিনটিতে 10তলা সুপার স্পেশালিটি হাসপাতালে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এবছরও সেই চেষ্টাই করা হচ্ছে এবং এতক্ষণ আমি দেখলাম বেশ এখন অবধি যদি বলতে পারি প্রায় 40টির উপরে ঘটনা এখন অবধি। রাতে চাঁদের আলোয় চা পাতা তোলা হলো পাহাড়ি এলাকায়। যত অন্ধকার হচ্ছে মশালের আলো তত জ্বলে উঠছে।
আর পাহাড়ি ঢাল বেয়ে চা বাগানের পাতা তুলছেন মহিলা চা শ্রমিকরা। এমনই অভিজ্ঞতা হলো কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ঝান্ডি যাওয়ার পথে খেমাটি চা বাগানে। মোহময় এই পরিবেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন জেলার পর্যটকেরা। চা ও পর্যটন শিল্পের একত্রে এই যৌথ ভাবনার সাক্ষী থাকলো কালিম্পং জেলার গরুবাথান ব্লকের টুংলিবং পাহাড়। গত সোমবার দোল পূর্ণিমায় টুংলিবং এলাকায় খেমাটির চা বাগানে এই আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে সাজো সাজো রব। অ্যাক্টিভেশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গার পর্যটকদের এই এলাকায় নিয়ে আসা হয়। সংগঠনের কর্ণধার রাজ বসু, কোঅর্ডিনেটর তন্নিষ্ঠা রক্ষিতরা জানান, পাহাড় ও ডুয়ার্সের পাখি প্রজাপতি দেখাতে বিশেষভাবে তারা নানা দেশের পর্যটকদের নিয়ে এই এলাকায় এসেছেন। মশাল জ্বালিয়ে পূর্ণিমার আলোয় চা পাতা তোলার এই আয়োজন বাড়তি অলংকার হিসেবে পর্যটকদের দেখানো হলো। কর্ণধার সৌগত বড়ুয়া, ভূমিপুত্র বিনোদ ছেত্রীরা জানিয়েছেন যে ফাল্গুনের দোল পূর্ণিমায় চাঁদনি রাতের সময় যে চা পাতা তোলা হয় তার সুগন্ধ অন্য সময়ের থেকে অনেক বেশি হয়। রাতেই সেই চা প্রস্তুত করে রপ্তানি করা হবে। হাওড়া থেকে এসেছেন অদ্রিজা আদিত্য, যাদবপুর থেকে নীলিমা রায়। প্রত্যেককেই জানালেন এমন দুর্লভ অভিজ্ঞতা তাদের কোনোদিন হয়নি। Yeah, I'm from Bhutan. My name is Sange Chile, and I work as agriculture marketing officer. This is the first time I have seen such blend of culture and organic, and also community livelihood and tea plantation. It's not so popular in my country, but the way it is done here, the element of tourism that is brought together, I think this is how you really sustain such initiatives. It is a different kind of a tea plantation. It is just a simple tea plantation, but you have made it different. Firstly, it is organic. There's no pesticides used. Secondly, it is trying to live the history, whereby you carry a light fire in your hand, go from the women plucking the tea leaves, and this reminds me of the childhood days when my parents there was no torch, no cell phone. They had to walk through the jungle using such a fire in their hand from the bamboo. So I felt quite very, very kind of I would say nostalgic, quite sentimental that these things at least can take place, and we still have some space to conduct such an event. And thanks to Association for Conservation Tourism and all the community members here, Khemati members, so quite wonderful. It's a very big experience for me. রাজদা, এবারের ভিড়টাও প্রচুর বেশি, মানুষের মধ্যে উৎসাহ বেশি এবং সাজগোজও বেশি হয়েছে। ফুল মুন প্লাকিং চলছে, পর্যটনের আসপেক্টে কেমন মনে হয়? এটা এক তো যে পর্যটনকে সাস্টেনেবল করা এবং পর্যটনকে লোকাল মানুষের সাথে জোড়ার জন্য এটা একটা বড় ইনিশিয়েটিভ, এবং এই ইনিশিয়েটিভটা যেটা আমরা কোভিডের আগে শুরু করেছিলাম, কোভিডের সময় হয়তো কিছুদিন বন্ধ ছিল, আবার এটা শুরু করতে পেরে আমরা খুশি হয়েছি। আমাদের এখানে BBIN কান্ট্রিজ, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, 4টে কান্ট্রি আমরা এখানে পাখি ও প্রজাপতি যেই ওয়ার্কশপ এবং প্রথম এশিয়ার যে মিট আমরা করছিলাম সেটাকে আমরা এক্সটেন্ড করে এই চায়ের সাস্টেনেবিলিটির সাথে জুড়তে পেরেছি। আজকে ফুল মুন যে প্লাকিংটা হচ্ছে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা কলোনিয়াল টাইমের পরে আমাদের ভারতবর্ষে তৈরি হওয়া এই কনসেপ্ট গোটা পৃথিবীকে কিন্তু নতুন করে সাড়া জাগিয়েছে চা নিয়ে। কেন এতদিন ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, মনসুন ফ্লাশ এগুলো নিয়েই কথা হতো, কিন্তু এই যে মুনলাইট প্লাকিং, যে এই সময়টা যখন আমাদের পূর্ণিমা থাকে, সবচেয়ে বেশি কসমিক যে এনার্জিটা আছে আমাদের মাটি এই সময় ধরতে পারে, যার জন্য আমরা সবাই পূর্ণিমাটাকে মানাই। এবং এই সময় চায়ের যে বিস্তৃত যে রুট, সে এই কসমিক এনার্জিটাকে নিয়ে তার পাতায় যখন নিয়ে আসে, এই পাতাটা আমাদের এই মানে 2টি পাতা 1টি কুড়ি, এটাকে প্লাকিং করে রাত্রের মধ্যেই এটাকে প্রসেস করে প্যাকিং করে ফেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, এইটা কিন্তু আজকে সবচেয়ে বিখ্যাত একটা চায়ের ব্র্যান্ড হয়ে উঠেছে বা চায়ের একটা কোয়ালিটি হয়ে উঠেছে, যেই সাস্টেনেবিলিটির সাথে আমরা টুরিজমটাকে জুড়ে লোকাল মানুষের কালচার, লোকাল মানুষের তাদের রহন সহন, পুরো জিনিসটাকে আমরা জুড়তে পেরেছি। প্রতি বছরের মতো এবছরও 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপিত হলো দেশ জুড়ে, যা থেকে বাদ পড়েনি সংস্কৃতির শহর জলপাইগুড়িও।
শহরের মঞ্চজনের তরফে বুধবার শহরের সমাজপাড়া ও শিরিষতলা মোড়ে পথনাটিকা অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষ ভিড় জমান এদিনের পথনাটিকা দেখতে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি নাট্য সংস্থার সদস্য সৌভিক কুন্ডা বলেন, বিশ্ব নাট্য দিবসের এবছরের থিম ভাবনার মধ্য দিয়ে সমাজের অনেকগুলো দিক তুলে ধরা হয়। মূলত উত্তরণের রস খোঁজা, সৌভ্রাতৃত্বের সংকটের বিরুদ্ধে লড়াই। আজকে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। সারা পৃথিবী জুড়ে এই দিনটাকে পালন করা হয়। জলপাইগুড়ি নাট্যমঞ্চের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই দিনটিকে পালন করি। আমরা বিশ্ব নাট্য দিবসের বার্তা হিসেবে প্রকাশ করেছি এটিকে, এবং জলপাইগুড়িতে দুটি জায়গায়, একটা এই সমাজপাড়া মোড়ে যেখানে দেখতে পাচ্ছেন, আর একটা জলপাইগুড়ি শিরিষতলাতে, দুটো জায়গায় ভাগ করে নাট্যমঞ্চের তরফ থেকে ছোট ছোট নাটকের আয়োজনের মাধ্যমে মানুষকে সংগ্রামের, মানুষকে সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সৌভিক কুন্ডা, আমি নাট্যমঞ্চের একজন সদস্য। এখন এনেছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আজও শিব কালীর নাচ দেখা যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। চড়ক পুজো উপলক্ষে শিব কালী সেজে মানুষদের মনোরঞ্জন করে চলেছেন কিছু শিশু শিল্পীরা। এরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় দোকান দোকান ঘুরে কিছু অর্থ সংগ্রহ করে। মূলত সেই অর্থ সংগ্রহ করার মাধ্যমে মূল চড়ক পুজোয় সেই অর্থ কাজে লাগাবে। এইভাবে শিশু শিল্পীরা কালী শিব সেজে মানুষদের নাচ দেখিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করে। সেই অর্থ সংগ্রহ করার পর চড়ক পুজোয় তা কাজে লাগাবে। এই ধরনের কাজ তাদের অনেকটাই ভালো লাগে বলে তারা বলে মানুষদের মনোরঞ্জন দিই আর তার সাথে কিছু অর্থ উপার্জন হয়। সেই টাকা সংগ্রহ করার পর চড়ক পুজোর দিন সেটি কাজে লাগানো হয়। জলপাইগুড়িতে এই ধরনের সাজ দেখে অনেক মানুষই ভিড় করে কিছু অর্থ সাহায্য করেন। এটা আমার চড়ক পূজা করছে, আমার খেলানো পাচ্ছি মাঠে, হাই স্কুলের মাঠে। আমার খাতা ফোরামো বাচ্চা কাচ্চা নিয়ে, এই নিয়ে আজকে ফুর্তি টুর্তি করেছি, বাচ্চা লাগবে। ওটা কি সাজছে? এবার খালি ঠাকুর ছাড়ছে, শিব ছাড়ছে। এটা কি এবার করলেন না প্রতি বছর করেন? প্রত্যেক বছর আমরা করি, হাই স্কুলের মাঠে করি। এই কয়দিন কি উপাস থাকবেন? হ্যাঁ। তারপরে কি করবেন? এই যে টাকা, তারপরে আমার খাতা ফোরামো, সব বাচ্চা কাচ্চা নিয়ে ভর্তি করি আর খাতা ফোরামো একটু। এটা করে কি হয়? হাই স্কুলের মাঠে এটা করে কি হয়? কালী শিব ঠাকুর এইটাও করি, একটু ফুর্তি হয়, পয়সা টয়সা একটু আমার জমা করি, এইটাই একটু ফুর্তি হয়। ঠিক আছে, এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্যদের প্রতি বছরের ন্যায় এবছরেও হোলি উৎসবের দিন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে দেখা গেল মঙ্গলবার। রাতে চাঁদের আলোয় চা পাতা তোলা হলো পাহাড়ি এলাকায়। মহিলা চা শ্রমিকেরা পাহাড়ের ঢাল বেয়ে চা পাতা তুলছেন। মোহময় এই দৃশ্য উপভোগ করলেন বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন জেলার পর্যটকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।